তুমি কি জানো যে একটা সরকারি চাকরি মানে 3টে প্রজন্ম সিকিউর? চাকরির গোপন সিক্রেট আছে, টেকনিক আছে, যেগুলো কিন্তু বাড়িতে বসে তুমি একা একা জানতে পারবে না। এখন ফিজিক্যাল দিয়ে শুধুমাত্র চাকরি হয় না, এখন 99 না 100% আপনি যে সরকারি চাকরি দেখবেন, আপনি ডিফেন্স বলুন কি সিভিল বলুন, আপনার মেরিট, আপনার প্রিপারেশন, আপনার প্রস্তুতির উপর ডিপেন্ড করে কিন্তু চাকরিটা হবে। নমস্কার বন্ধুরা, চাণক্য ডিফেন্স একাডেমিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি ডেভিড বিশ্বাস, আপনাদের হোস্ট। বন্ধুরা, আজ আমাদের মাঝখানে উপস্থিত হয়েছে সুদূর বীরনগর থেকে, নদিয়া ডিস্ট্রিক্ট, তাই তো? নদিয়া ডিস্ট্রিক্ট সুদূর বীরনগর, হয়তো ওখানে বীর মানুষরা বসবাস করে। তো সেখান থেকে এসছে আমাদের একাডেমিতে একটা স্টুডেন্ট এবং তার সঙ্গে এসে তার মা ওয়ার্কিং আছে, গভর্নমেন্ট সার্ভিস করেন। আমরা আসুন তাদের মুখ থেকে শুনে নিই বিস্তারিত। তো প্রথমে বলো, তোমার নাম কি? সৌমেন প্রামাণিক। সৌমেন প্রামাণিক। আচ্ছা, কোন ক্লাসে পড়ছো? কলেজে ফার্স্ট ইয়ার। কলেজ ফার্স্ট ইয়ার। তো বাড়িতে কে কে আছে? মা বাবা বোন। মা বাবা বোন, মানে তুমি বাড়ির একমাত্র ছেলে। হুম। তো বাড়ির একমাত্র ছেলে, অথচ চাকরির জন্য পাঠাচ্ছেন, তো মায়ের তো নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে। ভীষণ ভীষণ কষ্ট, কিন্তু কিছু করার নেই। কেন কেন করার নেই? করার নেই, বাড়িতে তো পড়াশোনা সেভাবে আমি সময় দিতে পারি না, সে একটা ব্যাপার আছে। আর ওরও ইচ্ছা যে মা আমি আর মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার, মানে এমনি পড়বো গ্র্যাজুয়েশন, কিন্তু আমার কোর্সের জন্য আমি বসে থাকবো না, আমি অল্প বয়স থেকে মানে চাকরির জন্য চেষ্টা করি। ভেরি গুড, এটা তো সঠিক সিদ্ধান্ত। তো তোমার কাছ থেকে আমি জানতে চাই যে তোমার এরকম ভাবনার কারণ কি, যে আমি গ্র্যাজুয়েশন করার জন্য বসে থাকবো না, আমি এখন থেকে ট্রাই করবো, তাহলে চাকরিটা তাড়াতাড়ি হবে, তুমি মাকে বলেছো, তাই তো? তো এই ভাবনাটা তোমার মাথায় কি করে আসলো? ব্যাপারটা বোঝে যে মা একার উপর কতটা মানে প্রেশার নিতে পারে মা। সেটা তো অবশ্যই ঠিক, কিন্তু আমি তোমার কাছে যেটা আশা করছি, প্রশ্নটা সেটা, তুমি যে অল্প বয়স থেকে ম্যাচুরিটি হয়েছো, নিশ্চয়ই পরিবারে সেরকম শিক্ষাটা পেয়েছো, তাই হয়েছো। যে বয়সে ছেলেমেয়েরা ভাবে যে আমি এখন ঘুরে বেড়াবো, আমি কলেজে যাবো, আড্ডা দেবো, বাইক নিয়ে ঘুরবো, তো সেই বয়সে একটা ছেলে স্বপ্ন দেখছে বন্ধুরা, যে আমি এখনই সরকারি চাকরির প্রস্তুতি শুরু করব। আমি আমার ড্রিম সার্ভিস, আমার স্বপ্নের চাকরি ডিফেন্সের জন্য আমি এখন থেকে প্রস্তুতি শুরু করব। সঠিক বয়স, সঠিক সিদ্ধান্ত। যারা এই সিদ্ধান্ত নিতে পারে তারা কিন্তু সফল হয়, আর যারা লেটে বোঝে তারা যে সফল হয় না তা নয়, কিন্তু অনেকটা সময় লেগে যায়, অনেক কষ্ট, অনেক সংগ্রাম, পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য অনেক দীর্ঘ অন্ধকারময় পথ পার হতে হয়। তাই সঠিক সিদ্ধান্ত নিতে হবে আপনাদের প্রতিটা গার্জিয়ানকে। অল্প বয়স থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পরেই, আমি বলবো উচ্চ মাধ্যমিক নয়, সঠিক সিদ্ধান্ত হবে মাধ্যমিক পাশ করার পরেই ডিফেন্স একাডেমিতে ভর্তি করুন। সে সেখানে তৈরি হবে, নট অনলি ফিজিক্যাল। এখন ফিজিক্যাল দিয়ে শুধুমাত্র চাকরি হয় না, মেরিট, আপনার প্রিপারেশন, আপনার প্রস্তুতির উপর ডিপেন্ড করে কিন্তু চাকরিটা হবে। তাহলে এই যে সিদ্ধান্তটা নিয়েছে, আমি ওকে বাহবা দিই, আমি সাবাসী জানাই, তোমার সঠিক সিদ্ধান্ত। আচ্ছা, তোমার কোনো নির্দিষ্ট চাকরির জন্য অ্যাম্বিশন আছে? ডিফেন্স লাইন। ডিফেন্স লাইনে কোন, মানে পুলিশ হতে পারে, সিআইএসএফ হতে পারে, বিএসএফ হতে পারে, আরপিএফ, বিএসএফ। ভেরি গুড। তো বিএসএফ যে বাড়ির কাছে দেখছো তোমরা, যে আমাদের বর্ডার ডিস্ট্রিক্ট যেহেতু, যে বিএসএফ রয়েছে, তুমি কি জানো যে একটা সরকারি চাকরি মানে 3টে প্রজন্ম সিকিউর? আজ চাকরি হয় ডিফেন্সের, আমি মনে করি চাকরি আছে ভারতবর্ষে 3 রকম সরকারি চাকরি। এক হচ্ছে শিক্ষকতা, আর এক হচ্ছে সিভিল, মানে অফিসার যারা বলতে পারেন, ডাব্লিউবিসিএস অফিসার, সিজিএল অফিসার। আর এক ধরনের চাকরি আছে যেটা ভেরি প্রেস্টিজিয়াস, সেটা হচ্ছে ডিফেন্সের চাকরি। এখানে আপনি সম্মান পাবেন, সরকার থেকে যথেষ্ট সম্মানীয় অর্থ রাখা হয়েছে, এবং এলাকায় যে পরিচিতি, যে নাম, সেটা আপনি পাবেন। হয়তো সিভিলে অনেকে চাকরি করছে, কিন্তু তাদেরকে চিনবে না, জানবে না, কিন্তু আপনাকে এক নামে চিনবে, এক নামে জানবে। যেমন তোমার নাম সৌমেন, তুমি যখন তোমার স্বপ্নটা, তোমার লক্ষ্যটা পূর্ণ করবে, পূর্ণ করার পর তোমার এলাকাতে এক নামে জানবে সৌমেন ও বিএসএফ এ চাকরি করে, বা সিআইএফ এ চাকরি করে, বা আরপিএফ এ করে। বোঝা গেল? তো এই যে প্রেস্টিজটা, সম্মানটা, এটা কিন্তু ডিফেন্স সার্ভিসে আছে, যেটা আদার্স কোনো সার্ভিসে কিন্তু সেভাবে তুমি পাবে না। আই এম রাইট? নিশ্চয় দেখেছো আশেপাশে কেউ এরকম। আচ্ছা, আমাদের একাডেমি কেন ম্যাডাম? ফার্স্ট টাইমে ও বাড়িতে থাকে, ফোন টোন ঘাটে, তা বলছিল মা জানো তো এরকম একটা আছে বনগাঁতে, তুমি যদি এরকম যোগাযোগ করতে চাও, আমি ফোন নাম্বারটা স্ক্রিনশট তুলে রেখে দিয়েছি, তুমি একটু কথা বলে দেখতে পারো। তারপর আমি এই ছেলের সাথে কথা বললাম। ভেরি গুড। তো আপনারা কি আগে একবার এসেছিলেন না আজকে প্রথম? এই ফার্স্ট আপনারা দেখলেন? ছেলে এসেছিলে না, আমার ছেলে এসেছে। তুমি আগে এসেছিলে, তাই তো? কদিন আগে এসেছিলে? আগের সপ্তাহে এসেছি। আগের সপ্তাহে। তোমার ভালো লেগেছে? নিশ্চয়ই তোমার ভালো লেগেছে, নাহলে তুমি আবার কেন ভর্তি হতে আসবে আজকে? বলতো না বাড়িতে গিয়ে, বলছে আমার ভীষণ ভালো, পরিবেশটা এত ভালো, আমার ভীষণ ভালো লেগেছে, আমি যদি থাকতে পারবি তো ওখানে। বলছে হ্যাঁ পারবো, আমার মতো প্রচুর ছেলে আছে। তো রুমগুলো দেখে পছন্দ হয়েছে? বিল্ডিং রুম, সব পাকা রুম, পার্সোনাল বেড পাচ্ছ, রুমে 3-4 জন 5 জনের বেশি রাখা হচ্ছে না তো? ভালো। আচ্ছা, ওই বাচ্চাগুলোরও মানে এত ভালো, খুব ভালো ব্যবহার বাচ্চাদের। প্রত্যেকের পার্সোনাল বেড আছে। ক্লাস সম্বন্ধে জেনেছো, খাবার সম্বন্ধে জেনেছো,
তাই তো? সব ঠিক আছে তো? মন খারাপ করবে না তো? না। দেখুন বন্ধুরা, মন খারাপ তো করবেই। আর আপনারা যারা গার্জিয়ান আছেন, আপনাদেরকে আমি আপনাদের ডেভিড স্যার বলছি, ছেলেকে বা মেয়েকে কোল পাজা করে রাখবেন না। তাহলে কি হবে? একদিন তো ছাড়তেই হবে। মেয়ে হলে শ্বশুরবাড়ি যেতে দিতে হবে, আর যদি ছেলে হয় একদিন কিন্তু কাজে পাঠাতে হবে। কারণ আছে আপনার সন্তান, আপনার সামর্থ্য আছে, আপনার গায়ে শক্তি আছে, আপনি তাকে লালন পালন করছেন। ঠিক এই মাটির মতোই আপনাকে কিন্তু এখন যদি সিদ্ধান্ত না নেন, তাহলে একদিন আপনার ছেলেকে কাজে পাঠাতে হবে। কারণ সেই আপনার সন্তানের স্ত্রী হবে, সন্তান হবে, তাদের দায়ভার কে নেবে? তাই আপনার সন্তানকে কোলপাজা করে রেখে আপনার সন্তানের ভবিষ্যৎ নষ্ট করবেন না। খুব সাবধান হয়ে যান। প্রত্যেকটা মাই তার সন্তানকে ভালোবাসে। আপনারা মনে করবেন না যে অমুক মা কম বাসে, তমুক মা কম বাসে। না, হয়তো সন্তানের কষ্ট হবে যে আপনারা জোর করে বুঝিয়ে তাকে একাডেমিতে ভর্তি করছেন, ছেলে মেয়ের কষ্ট হবে, মানে তারা মনে কষ্ট পাবে যে আমার বাবা মা আমাকে দূরে করে দিচ্ছে। না, তারা এখন ছোট, তারা যখন ফুল ম্যাচিওর হবে, 25-26 বছর বয়স হবে, 30 বছর বয়স হবে, তখন তারা বুঝবে যে আমার বাবা মা ছিল ভগবান আর দেবীর মতো। তাই জন্যই কিন্তু আমাকে নিজের পায়ে প্রতিষ্ঠিত করার জন্য ধাক্কা দিয়ে দাঁড় করিয়েছে। তারা সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবে এবং গর্বে করবে যে আমার বাবা মা সঠিক বাবা মা। আর আমি তোমাদেরকে বলবো, স্টুডেন্ট যারা আছো, তোমরা যদি মনে করো যে আজকে বাড়ির যে কমফোর্ট জোনে থাকছো, বাড়িতে নিজের পার্সোনাল বেড আছে, পার্সোনাল বেড তো এখানেও পাবে, কিন্তু বাড়িতে নিজের যে একটা রুম পাচ্ছ, এখানে কিন্তু 4 থেকে 6 জনের জন্য একটা রুম থাকবে। বাড়িতে নিজে স্বাধীনভাবে চলতে পারছো, বাবা থাকছে বাবার কাজে, মা থাকছে মার কাজে, তোমাকে দেখার কেউ নেই, যা খুশি করতে পারছো। না, এখানে আসলে কিন্তু সেটা করতে পারবে না। তুমি যদি মনে করো যে এখানে আসার পরে তুমি সেরকম করবে, তোমাকে প্রতিনিয়ত স্টাফরা থাকবে, সকাল থেকে ঘুম থেকে তোলা থেকে রাত্রে তুমি শুতে যাচ্ছ, শুচ্ছ না, ফোন ঘাটছো না, গেম খেলছো, তখনও পর্যন্ত নজরদারি করবো। তোমাকে পার্সোনালি সময় দেবো, প্রতিটা জিনিসকে আমরা কিন্তু মেনটেন করব। তোমাকে হাতে ধরে অঙ্ক, জিআই, জিকে, ইংলিশ তৈরি করা হবে। টপ কোয়ালিটির টিচার, টপ নচ প্রিপারেশন তুমি কিন্তু আমাদের এখান থেকে পাবে, চাণক্য ডিফেন্স একাডেমিতে পাবে। তোমরা আগেও জানো যে আমরা সবকিছু বেস্ট না হতে পারি, কিন্তু সবকিছু আমাদের স্ট্যান্ডার্ড, আর পড়াশোনা কিন্তু পশ্চিমবঙ্গের বেস্ট একাডেমি আমরা। আসো, যাচাই করে দেখো। আমি সবাইকে আহ্বান করব যে তোমরা যারা স্টুডেন্টরা আছো, যারা স্বপ্ন দেখো ডিফেন্স সার্ভিস করব, ডিফেন্সে চাকরি করব, আমার পুলিশ হতে হবে, আমাকে কেপি পুলিশ হতে হবে, আমাকে আরপিএফ সিআরপিএফ হতে হবে, তোমাদের কিন্তু একটা জিনিস ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, এখন কিন্তু এক্সাম মেরিট বেসড। শুধুমাত্র ফিজিক্যাল দিয়ে চাকরি হবে না, তোমাকে টপ ক্লাস নাম্বার পেতে হবে। তুমি চাই অঙ্কর ভয় পাও, আরে অঙ্ক বলে কিছু হয় নাকি? বিষয়টা যোগ বিয়োগ গুণ ভাগ, এর বেশি কিচ্ছু না। শুধু তোমাকে জানতে হবে কোথায় যোগ বা বিয়োগ, কোথায় গুণ বা ভাগ করতে হবে। এটুখানি অঙ্কর পরীক্ষা। কিছু চাকরির গোপন সিক্রেট আছে, টেকনিক আছে, যেগুলো কিন্তু বাড়িতে বসে তুমি একা একা জানতে পারবে না। এমন হতে পারে কোন চাকরি কবে ফর্ম ফিল আপ হচ্ছে, অথবা কোন চাকরির রেজাল্ট কবে দিচ্ছে, পরীক্ষার ডেট কবে, অ্যাডমিট কবে ছাড়ছে, তুমি বাড়িতে বসে সেটাও জানতে পারবে না। অবাক হওয়ার কিছু নেই, এটাই বাস্তব, এটাই নির্মম বাস্তব। কিন্তু একাডেমি থাকলে তোমার একটা চাকরি ফর্ম ফিল আপে মিস হবে না। প্রতিটা আপডেট তোমরা আমাদের কাছ থেকে পাবে, প্রতিটা জিনিস তোমাদেরকে হাতে ধরে শেখানো হবে। একটা অঙ্ক যদি বাড়িতে বসে একবার ইমাজিন করো, একটা অঙ্ক তুমি বাড়িতে পড়ছো, টিউশন ক্লাসে সপ্তাহে একদিন তুমি যাচ্ছ, 1-1.5 ঘন্টা ক্লাস করতে চলে আসছো, বাড়িতে তুমি অঙ্ক প্র্যাকটিস করতে যাচ্ছ, একটা অঙ্ক বেঁধে গেল, সে অঙ্কটা ছাড়িয়ে দেওয়ার কেউ আছে? কেউ নেই। কিন্তু একাডেমিতে কি হয়, যেহেতু দিন-রাত 24 ঘন্টা আমার সময় দিই, আমি নিজে গভর্নমেন্ট সার্ভিস করি। তোমরা জানো যে আমি 3টে গভর্নমেন্ট সার্ভিস পেয়েছি, এসআই হয়েছি, পশ্চিমবঙ্গে র্যাঙ্ক করেছি। তো আমরা এবং আমার যে স্টাফ টিম আছে, আমার টিম সবাই মিলে কিন্তু আমরা তোমাদের পরিষেবায় লেগে থাকি। যে অঙ্কটা যেখানে বাঁধবে সেখানে কিন্তু আমরা তার সঙ্গে সঙ্গে সলভ করে দেবো। আর এই সলভ মানে তোমার এই অঙ্কটা এগিয়ে গেল, তোমার টাইমটা ওয়েস্ট হলো না, তুমি কিন্তু সেখান থেকে এগিয়ে গেলে। আর একটা কথা বলবো পরিশেষে, যে সফল ব্যক্তির পরামর্শ নাও। কে বলছে কি বলছে কোনো ম্যাটার করে না, কে বলছে ভেরি ইম্পর্টেন্ট। আজকের দিনে গাইডেন্স করার জন্য তুমি ভুড়ি ভিডিও পাবে ফেসবুক, ইউটিউবে, কিন্তু একটাবার বিচার করে দেখো তো সেই ব্যক্তি কি নিজে সফল? যে ব্যক্তি নিজে সফল নয়, যে ব্যক্তি নিজে সফলতা পেতে পারেনি, সে তোমাকে কিভাবে গাইড করবে? হ্যাঁ, তার যে ব্যাড এক্সপিরিয়েন্স সেটা তোমাকে শেয়ার করতে পারে। ব্যাড এক্সপিরিয়েন্স থেকে তুমি কি শিখবে? একজন সফল ব্যক্তির সান্নিধ্য নাও, সফল ব্যক্তির গাইডেন্স নাও। হতে পারে সেটা আমি অথবা অন্য কেউ, ডেফিনেটলি একজন সফল ব্যক্তির পরামর্শ নেবে, কারণ সফল ব্যক্তিরা জানে কিভাবে সাফল্য পেতে হয়। আর আমাদের একাডেমিতে আমরা ঘোষণা করছি এই ভিডিওর মাধ্যমে ঘোষণা করছি, ইন্ডিয়ান আর্মি পুরো পশ্চিমবঙ্গের সমস্ত স্টুডেন্টদের যারা আর্মিতে যেতে চাও, তোমাদের জন্য অ্যাডমিশন ফি ফ্রি অফ কস্ট। তোমাদের জন্য অ্যাডমিশন ফি ফ্রি অফ কস্ট, রাইট? তোমাদের কোনো অ্যাডমিশন ফি লাগবে না, শুধুমাত্র খাওয়ার খরচাটা দিয়ে একাডেমি থাকলেই হবে। তোমাদের অরিজিনাল কোনো ডকুমেন্টস লাগবে না, তোমরা জেরক্স ডকুমেন্টস দিয়ে ভর্তি হবে, 1 কপি ফটোগ্রাফ লাগবে। কিন্তু একটা শর্ত আছে, মেহনতি হতে হবে, তাহলে চাণক্য ডিফেন্স একাডেমিতে আসবে। তোমাকে কঠোর পরিশ্রমী হতে হবে, তাহলে ডেভিড স্যারের সান্নিধ্য আসবে। যদি মনে করো আড্ডা মারবে, যদি মনে ঘুরে বেড়াবে, তাহলে তোমার গন্তব্য ডেভিড স্যার বা চাণক্য একাডেমি হওয়া উচিত নয়। অন্য অনেক জায়গা আছে, সেখানে দেখে নাও। কিন্তু যদি চাকরি পাওয়ার লক্ষ্য থাকে, চাকরি আমার চাই আর এবারেই চাই,
তাই তোমার একমাত্র গন্তব্য চাণক্য ডিফেন্স একাডেমি। আচ্ছা, আপনার কাছে জেনে নিই যে আপনাদের কাছে আমরা অ্যাডমিশন ফি কত বলেছি। এইবার আসি অ্যাডমিশনের প্রসঙ্গে, যে আমাদের একাডেমিতে অ্যাডমিশন ফিজের কথা কত বলা হয়েছে? 10,000 টাকা। আর মান্থলি 4,000 4,000 টাকা। 4,000 টাকার বিনিময়ে আপনারা কি কি পাচ্ছেন একাডেমির তরফ থেকে? থাকা খাওয়া, পড়াশোনা কবেলা খাওয়া পাচ্ছেন? 3 বেলা। 3 বেলা খাওয়া পাচ্ছেন। পড়াশোনা তো ফ্রি অফ কস্ট, ফিজিক্যাল ফ্রি অফ কস্ট। আচ্ছা, এর বাইরে আপনাকে বলা হয়েছে নিশ্চয় জেরক্সের টাকা, মক টেস্ট, হ্যাঁ হ্যাঁ এটাও এর মধ্যে ইনক্লুডেড, এবং ইলেকট্রিসিটি বিল, এগুলো সবই ইনক্লুডেড। আদার্স কোনো টাকা লাগবে না, তাই তো? মানে বন্ধুরা 4,000 টাকার মধ্যে তোমাদের বেড সিস্টেম, পার্সোনাল বেড দেওয়া হবে, ব্র্যান্ড নিউ, প্রত্যেকের আলাদা বেড, রুম একদম কালারফুল ভাইব্রেন্ট, দোতলা বিল্ডিংয়ে দেখেছো, তাই তো? তাহলে বন্ধুরা, যে বিল্ডিং সিস্টেমে একটা ঘরে 4 থেকে 6 জন থাকবে, পার্সোনাল বেড থাকবে, আমাদের অ্যাডমিশন ফিটা হলো 10,000, প্রতিদিন 3 বার খাওয়া পাবে, মাসে 90 বার। তো খাওয়ার ব্যাপার নিয়ে কোনো কথা হবে না, মায়ের হাতের রান্না দিতে পারবো না, তবে এটা বলতে পারি খাবার স্ট্যান্ডার্ড হবে, যথেষ্ট স্ট্যান্ডার্ড হবে। তো আমাদের যে ফুড চার্জ সেটা মাত্র 4,000 টাকা, মাত্র 4,000 টাকা। নর্মাল সিস্টেমটা যেটা 7,000 টাকা আর 3200 টাকা, সেটা কিন্তু এখনও আছে। তোমরা রিকোয়েস্ট করেছিলে স্যার আপনারা এই পরিষেবাটা রাখুন, গরিব স্টুডেন্টের জন্য বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলেদের জন্য কথাটা ভাবুন। অবশ্যই আমরা আগেও করেছি, এবছরে একই থাকছে, মাত্র 7,000 টাকা নর্মাল সিস্টেমে ভর্তি হওয়া এবং 3200 টাকা ফুড চার্জ। আর 7,000 টাকাটাও অ্যাকচুয়াল 10,000 টাকা কিন্তু 7,000 ডিসকাউন্ট দেওয়া থাকবে, 7,000 টাকায় নেওয়া হবে, আমি তোমাদের ঘোষণা করছি এই ভিডিওর মাধ্যমে। আর এর বাইরে যদি কোনো স্পেশাল ক্যান্ডিডেট থাকে, যারা মনে করছো বহুবার তুমি ব্যর্থ হয়েছো, পরীক্ষায় পাস করতে পারছো না, বা রিটেন দিয়েছো ফাইনাল থেকে কেটে গেছো, বা ফিজিক্যাল সমস্যা, তাদেরকে আহ্বান করছি যে তোমরা আসো। তোমাদের এমন হতে পারে কোনো অ্যাডমিশন ফি আমরা নিলাম না, মুকুব করা হবে, হতে পারে। যারা তোমরা বারংবার ব্যর্থ হচ্ছ, বয়স বেড়ে যাচ্ছে, চাকরি পেতে হবে স্যার, হচ্ছে না স্যার, গাইডেন্সের অভাবে ঘুরছি, ল্যাক অফ গাইডেন্সে ভুগছি, যদি স্যার সঠিক গাইডেন্স আপনার কাছ থেকে পেতাম, তারা আসো চাণক্য ডিফেন্স একাডেমি ডেভিড স্যারের কাছে, আমি যতটা পারি তোমার জন্য করার ব্যবস্থা করব। নমস্কার বন্ধুরা, আজ এই পর্যন্ত, আবার দেখা হবে। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, যদি ভালো লাগে, তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করুন, আমাদের চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করুন। আরেকটা জিনিস কখনোই কিন্তু ভুলো না, লাইক ও কমেন্ট করতে। জয় হিন্দ, বন্দে মাতরম।